আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন আজকে যে ভিডিওটা, এটা হচ্ছে সৌদি আরবের খ্যাপসার মধ্যে যে মাংসটা যায়, বকরিটা, এটার প্রসেসিংটা কি। এটা হচ্ছে আপনার এই যে পানি, ঘি, তেল দিয়া আগে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা এটা সিদ্ধ করা হয় মশলা দিয়া, যাতে এটার ভিতর, মাংসের ভিতর টেস্টগুলা পরিপূর্ণভাবে যায়। এটা হচ্ছে খাসি, বকরি, দুম্বা, উট, যে কোনো ধরনের মাংস এরকম গাত্তা গাত্তা পিস পিস করে কাইটা এরকম বড় একটা গিদারে তেল, ঘি, মশলা দিয়া এটা 3-4 ঘন্টার জন্য সিদ্ধ করা হয়। তাতে এটার ভিতরে যে পানি আর মশলাটা ঢুকে এতে স্বাদ বাড়ায়। তারপরে হচ্ছে এটা চলে যাবে ফোড়নে, কালার করব। কালার মাইরা হচ্ছে আপনার আগুনে ঝলসাইব, মানে আগুনে হালকা লাল করবো আর কি। আগুনে লাল করার আগে এ হচ্ছে সিস্টেম, এটা এইভাবে আপনার হচ্ছে উঠানো হইতেছে। এটা ডাল ছিল 3 ঘন্টা আগে, 3.5 ঘন্টা আগে। এটা এরকমই নিয়ম, মানে আপনার হচ্ছে খাসি, বকরি, দুম্বা, উট এগুলোর প্রকার ভেদে ঘন্টা রাখা হয়। কত ঘন্টা থাকবে, কত ঘন্টা হইলে এটা হবে, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কি দিতেছেন। খাসি, দুম্বা, বকরি এগুলো সাধারণত 3-3.5 ঘন্টা, ওটা একটু বেশি লাগে। গরু সেম এগুলো রাখলে চেক করতেছে আমাদের तब्बक, सीनियर तब्बक, वो बोल दिया हो गया, निकल दे, बाकी काम जो है वो फ़ौरन पे हो जाएगा। कालर मत इधर आगे मुसक्कल है, अभी तक धुलू है कि हुआ इतने हुआ না, এটার মধ্যে বকরি আছে কয়টা? 1.5 বকরি মানে আলাদা করতে হবে। মানে এক কাস্টমার তাহলে 1.5 বকরি এক কাস্টমারের, কিন্তু ঈদের সময় বা অন্যান্য সময় জামার বেশি থাকলে এরকম এক পাতিলে 3-4 কাস্টমারের থাকে। পরে এগুলো নামানোর সময় এরকম আলাদা করে নামাইতে হয়, নামায়া এরকম তাসের মধ্যে সাজায়া কালার করে আগুনে ঝলসানো হয় ওই ফেরেনে। তো এই কীভাবে আগুনে ঝলসা, মানে আগুনে তাপ দিয়া কীভাবে সে করে পাকানো হয়, পরবর্তী ধাপ আপনারা দেখছেন আমার আগের ভিডিওতে। তারপরে এটা আগুনে ঝলসানোর পরে চাউলের সাথে পরিবেশন করে পাঠাই দিব কাস্টমারের কাছে। ইয়াদ আলাদা কেন, ছাগলের, এটা বকরির হাত, ইয়াদ আলাদা করে ফেলাইছে। বাকিগুলো আর হবে, হওয়ার জন্য এই যে ঢাইকা আগুনের হিট বাড়াই দিল, আরও আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হবে।